নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস আপডেটের জন্য নতুন পেজ কিন্তু আবারও সরকার থেকে লগ ইন করে দেওয়া হয়েছে। তো আপনাদের যাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি বা যাদের টাকা ঢুকেছে, এগুলো সব কিছু কিন্তু আপনারা এই পোর্টালে দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আপনাদের যাদের এখনও টাকা ঢোকেনি, তো আপনারা কিভাবে আপনাদের সমস্যার জন্য সাবমিশন করতে পারবেন ক্লেম, সেটাও কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা চলে আসবো এখানে সোশ্যাল রেজিস্ট্রি গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা আছে, যেটা নতুনভাবে পোর্টালটি চালু করা হয়েছে সেইখানে। আচ্ছা, এইখানে আসার পরে প্রথমে আমরা এখানে সিটিজেন পাবলিক লগ ইন বলে অপশানটি আছে, এইখানে ক্লিক করব। এরপরে আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবো। তারপরে এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, আপনাদের যেটা ডিস্ট্রিক্ট আছে সেটা আপনারা এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনাদের মোবাইল নাম্বার দিবেন, যেই মোবাইল নাম্বারে আপনার ফর্মে দিয়েছিলেন এবং যে মোবাইল নাম্বারে আপনাদের ওটিপি আসে সেই মোবাইল নাম্বারটা এইখানে দেবেন। এরপরে এখানে ক্যাপচার কোডটা বসিয়ে দিবেন। এই এখানে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা দেখে দেখে এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে রিকোয়েস্ট ওটিপি বলে একটা অপশান আসবে, এই রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে। তো চলুন আমরা আমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দিই। এরপরে এখানে আমরা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে এই যে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। তো সেই 6 সংখ্যার ওটিপিটা এইখানে আমাদের দেখে দেখে বসিয়ে দিতে হবে। এখানে আমাদের দেখে দেখে 6 সংখ্যার ওটিপিটা বসিয়ে দিতে হবে। তো আমি আমার ওটিপিটা বসিয়ে দিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউটা ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এইখানে কিন্তু দেওয়া আছে স্ট্যাটাস ট্র্যাক, ঠিক আছে। তো এখানে আমাদের হেড অফ দ্য ফ্যামিলির যে নাম সেটা প্রথমে এখানে দেওয়া থাকবে, হেড অফ দ্য ফ্যামিলির কী নাম আছে। আর এইখানে কিন্তু সেই অ্যাপ্লিকেশনের আইডি নাম্বারটা দেওয়া থাকবে। আর এই ফর্মটা কবে সাবমিট হয়েছিল সেই ডেট এবং তারিখ সহকারে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া থাকবে। সাবমিশন ডেট অ্যান্ড টাইম 26/6/2026 11:02:45 ফর্মটা সাবমিশন হয়েছিল, সেই ডেটটা এখানে দেওয়া আছে। আর এইখানে দেখুন যাদের অন্নপূর্ণা ভান্ডার পাবে তাদের নাম কিন্তু এখানে দেওয়া আছে। আর এখানে অ্যাপ্রুভ বলে একটা অপশান দেওয়া আছে, মানে এই ফর্মটা অ্যাপ্রুভ সরকার থেকে করে দেওয়া হয়েছে। তো কারো কারো এখানে অ্যাপ্রুভ নাও থাকতে পারে, কারো কারো এখানে অন্য কিছু দেখাতে পারে। তো তাদের জন্য কি করবেন, মানে আপনারা কিভাবে সেই সরকারের কাছে আপনাদের অভিযোগটা জানাবেন সেটা চলুন দেখে নেওয়া যাক। তো যাই হোক, এখানে ট্র্যাক অপশান আছে। আর এই পাশে একটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে অবজেকশন অ্যান্ড ক্লেম, মানে ক্লেম, আপনার ক্লেমটা সরকারের কাছে কীভাবে জানাবেন। তো এইখানে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে অবজেকশন অ্যান্ড ক্লেমের দুটো আবার অপশান পাবেন। ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট মানে এটা আপনার জন্য, মানে আপনার ফর্মের কী সমস্যা হয়েছে, আপনি কেন টাকা পাচ্ছেন না সেই বিষয়ে আপনি এইখানে কিন্তু সমস্ত রকম এখানে ক্লিক করলে প্রথমে আপনার পরিবারে কয়জন সদস্য আছে সেই সদস্যর এখানে নাম চলে আসবে। এই পরিবারে কজন অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে তার পাশে কিন্তু এই যে এখানে সবুজ রঙের একটা টিক মার্ক থাকবে। আর এখানে অ্যাড্রেস থাকবে, অ্যাপ্লিকেশন আইডি এখানে থাকবে। তো যারা এই অ্যাপ্লিকেশনে যারা করেছেন কিন্তু এখনও টাকা পাচ্ছে না তাদের জন্য এইখানে আসতে হবে প্রথমে ক্লেম বাই অ্যাপ্লিকেশান। তারপরে আসার পরে যে পাচ্ছে না তার এখানে সিলেক্ট করে নিতে হবে এবং রিজন ফর ক্লেম, মানে কিসের জন্য পাচ্ছে না টাকাটা সেই রিজনটা এখানে দিতে হবে। অ্যাপ্লিকেশন ডিটেল ইনকারেক্ট, মানে আপনারা যে অ্যাপ্লিকেশন দিয়েছিলেন সেটা ডিটেলটি ইনকারেক্ট হয়েছে বা অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিয়েছে সেজন্য, ঠিক আছে। যেটা হবে আপনারা সেখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে হচ্ছে আপনাদের কিছু লিখতে হবে যে আপনাদের কেন ফর্মটি বাতিল হয়েছে বা কেন টাকা পাচ্ছেন না, এখানে সেটা লিখতে হবে। লেখার পরে এই যে এখানটা আপনাদের ডকুমেন্ট সাপোর্টের জন্য কিছু ডকুমেন্ট দিতে হবে, আপনার ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, সেই কার্ডে হোক দিতে হবে। আর এখানে কিন্তু পিএনজি জেপিজি 50 থেকে 200 কেবির মধ্যে ফাইল কিন্তু এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। আপলোড করে দেওয়ার পরে যে এখানে সাবমিট ক্লেম বলে অপশানটা এখানে ক্লিক করে দিতে হবে। তো এই হচ্ছে যারা নিজের ক্লেম করবে। আর সরকার থেকে কিন্তু আরেকটা জিনিস করে দিয়েছে, সেটা হচ্ছে এই সাইডে অবজেকশন এগেনস্ট সামওয়ান, মানে ব্যাপারটা হচ্ছে আপনি অন্য কারো বিরুদ্ধেও কিন্তু অবজেকশন দিতে পারেন। এবার অন্য কারো বিরুদ্ধে অবজেকশন বলতে কীরকম, দেখুন যে আপনাদের আশেপাশে এলাকায় যে অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য নয় তবুও তিনি অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন। তো এখানে অবজেকশন এগেনস্ট সামওয়ান মানে আপনি অন্য কারো বিরুদ্ধেও অবজেকশন দিতে পারেন। তো
তো সেজন্য আপনাদের কি করতে হবে, এইখানে তার নাম দিতে হবে, এখানে তার বাবার নাম, তার ডিস্ট্রিক্ট, সে গ্রামে থাকে না শহরে থাকে, তার ব্লক, গ্রাম পঞ্চায়েত, আর তার এখানে অ্যাপ্লিকেশন আইডি। সেটা দেওয়ার পরে আপনারা এখানে যেটা করবেন, কিসের জন্য দিচ্ছেন সেজন্য এখানে ক্লিক করতে হবে যে সে কি 25 বছরের নিচে কিংবা 60 বছরের ওপরেও থাকা সত্ত্বেও পাচ্ছে, সেটা থাকলে এখানে ক্লিক করবেন। আর এমনকি তিনি সরকারি কোনো কর্মচারী, তাও তিনি টাকা পাচ্ছেন, সেটা এখানে ক্লিক করতে পারেন। এবং তিনি ইনকাম ট্যাক্স পে করছেন, তাও তিনি টাকা পাচ্ছেন, তাহলে এইখানে ক্লিক করবেন। তারপরে দেওয়ার পরে এখানে কিছু লিখে এইখানে সাবমিশন করে দিতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এরকম আপনারা কিন্তু সহজেই করবেন না, যে কারো নিয়ে আপনারা জেনে শুনে তবেই করবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে বাই।